আমার টিকিটাও ছুঁতে পারবি না, যা না, কোর্ট খোলা আছে। ওই বেয়াদব ডায়মন্ড হারবারে চুরি করে জিতেছে, ওর দুটো প্রপার্টিতে ইডির নজর আছে। 25 বার ইডি ডেকেছে, 5 বার গেছে, আর 20 বার এদিক ওদিক করেছে। যার পাসপোর্ট জমা থাকে তিনি আবার ভাষণ দিচ্ছেন বড় বড়। নাম না করে অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করলেন কে? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক ঝলকে প্রথমে শোনাই কটাক্ষ করে তিনি কি বলেছেন, শুনুন। ডায়মন্ড হারবারে চুরি করেছে তা ওর দুটো প্রপার্টি ইডি অ্যাটাচ করেছে 8,15,00,000 টাকা। 25 বার ইডি ডেকেছে, 5 বার গেছে, 20 বার এদিক ওদিক করে বলে কাটিয়েছে। যার পাসপোর্ট জমা থাকে তিনি ভাষণ দিচ্ছেন বড় বড়। যার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে। রাজ্যের শাসক দল এবং অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করে ভাইপো নামের উল্লেখ করে বলেন তিনি নাকি 7 লক্ষ ভোটে জিতেছেন। জানেন, 900-র বেশি বুথে সেলোটেপ লাগানো ছিল, 8 জন করে পোলিং এজেন্ট জাহাঙ্গীর বাহিনীর। আপনি যদি গিয়ে ভিতর থেকে চিৎকার করেন যে আমি পদ্মফুল বা অন্য কোনো প্রতীক খুঁজে পাচ্ছি না, তাহলে আপনি যখন বুথ থেকে বেরোবেন তখনই মারবে। আবার যদি নাও টেপেন, শব্দ না হয়, তাও মারবে। এই করে 7 লক্ষ ভোটে জিতেছে শুভেন্দু অধিকারী। দুর্নীতি মানে ডায়মন্ড হারবারে যে ভোট ছাপ্পা বা ভোট চুরির যে অভিযোগ, সেই অভিযোগ প্রসঙ্গে কি বলছেন শুনুন। এই যে ভাইপো গোলাবাজ চিটিংবাজ, এই ভাইপো 7 লাখ ভোটে নাকি জিতেছে। আপনি জানেন 900-র বেশি বুথে সেলোটেপ লাগানো ছিল, একটা মাত্র খোলা ছিল, সেটা হলো কোন বাগানে পাবেন না, কোন টবেও হবে না, বীজ দোকানে গেলেও পাবেন না। আর এই যে শিয়ালদা স্টেশন থেকে নার্সারিতে চারা বিক্রি হয়, কোথাও যদি গিয়ে বলেন যে ঘাস ফুলের চারা দিন না, নিয়ে যাব, পাবেন না। ওই এপাং ওপাং ধপাং যার ছবি সুদীপ্ত সেন আর গৌতম কুণ্ডু কিনত, তার আঁকা 1 কোটি টাকা 1.5 কোটি টাকায় ছবি বিক্রি করতেন তিনি, তার আঁকা। এই ছিন্ন বলে এই ঘাসফুল ছাড়া আর ডায়মন্ড হারবারে কোন প্রতীক বা বোতাম খোলা ছিল না, সেলোটেপ লাগানো ছিল, এমনকি নোটাতে লাগিয়ে রেখেছে। 8 জন করে পোলিং এজেন্ট জাহাঙ্গীর বাহিনী, 1 জন অফিসিয়াল আঞ্চলিক দল তৃণমূলের, আর 7 জন ড্যামি, 8 জন করে গুন্ডা ভিতরে। আপনি যদি গিয়ে ভিতর থেকে চিৎকার করেন যে আমি পদ্মফুল বা অন্য কোন প্রতীক খুঁজতে পাচ্ছি না, বেরিয়ে এলেই মারবে স্বাভাবিকভাবে। আবার যদি নাও টেপেন, শব্দ না হয়, তাও মারবে। এই করে 7 লাখ ভোটে জিতেছে। ও কি অত বড় নেতা নাকি ডায়মন্ড হারবারে? শুভেন্দু অধিকারী আরো বলছেন আমার টিকিটাও ছুঁতে পারবি না, যা না, কোর্ট খোলা আছে। ওই বেয়াদব ডায়মন্ড হারবারে চুরি করে জিতেছে, ওর দুটো প্রপার্টিতে ইডির নজর আছে। 25 বার ইডি ডেকেছে, 5 বার গেছে, আর 20 বার এদিক ওদিক করেছে। যার পাসপোর্ট জমা থাকে তিনি আবার ভাষণ দিচ্ছেন বড় বড়। শুভেন্দু অধিকারী বলেন তারা এইভাবে বাইরে থাকার বিষয়টা দেখে অবাক হয়ে যান তিনি। দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পার্সোনাল অ্যাটাক করে, এদের জন্য ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে। কি বলেছেন শুভেন্দু, শুনুন। হাতে কেউ বদলা নেবে না, এবং সেটা যদি হয় এই সব অংশ এই মুখ্যমন্ত্রী জেলে থাকবেন অনেক দিন। সঙ্গে ভাইপো তো আগেই যাবে, বড় বড় কথা। হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, আরে ভাই আমার টিকিট ছুঁতে পারবি না, যা না, কোর্ট খোলা আছে। ওই বেয়াদব ডায়মন্ড হারবারে চুরি করেছে তা ওর দুটো প্রপার্টি ইডি অ্যাটাচ করেছে 8,15,00,000 টাকা। 25 বার ইডি ডেকেছে, 5 বার গেছে, 20 বার এদিক ওদিক করে বলে কাটিয়েছে। যার পাসপোর্ট জমা থাকে তিনি ভাষণ দিচ্ছেন বড় বড়। যার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে, আমরা তো আশ্চর্য হয়ে যাই কি করে এইসব লোক বাইরে থাকে
আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে পার্সোনাল অ্যাটাক করে, সংবিধানকে আক্রমণ করে। তাই এরা শুধু শিক্ষা ব্যবস্থা নয়, ৮,২০০ স্কুল বন্ধ নয়, ৬,৮৮৮টা ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে এই সরকারের আমলে। টাটাকে তাড়ানো থেকে শুরু করে আপনি সর্বত্র দেখবেন সব ইন্ডাস্ট্রি বন্ধ। বামফ্রন্টের সময় ঋণ ছিল ১,৯৮,০০০ কোটি টাকা, মাথা পিছু ১৯,০০০ টাকা করে। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে ঋণ হয়েছে ৭ লক্ষ কোটি টাকা। শুভেন্দুর অভিযোগ, লোকসভা নির্বাচনে অনেক কেন্দ্রে ক্যামেরা বন্ধ ছিল, রাজ্যের শাসক দল ভোটে যেতে না। ৭ দফাতে ভোট হয়, প্রতি দফা ৫,০০০ বুথে ৪ ঘন্টা করে ক্যামেরা বন্ধ করা ছিল। কি বলছেন শুভেন্দু, শুনুন। আপনি জানেন লোকসভাতে ৭ দফাতে ৫,০০০ করে ক্যামেরা বন্ধ রাখা ছিল। সোদপুরের একটা ছেলেকে আলিজাপ্তাবকে ক্যামেরা টেন্ডার দিয়েছিল। এদের নেক্সাস আপনি জানেন না। এরা যেতে না কোনো ভোটে, এরা ভোটে তন্ত্রকে ব্যবহার করে যেতে, কখনো ভোটের দিন, কখনো গণনার দিন। ৭ দফাতে ভোট হয়েছে, প্রতি দফায় ৫,০০০ করে ক্যামেরা ৪ ঘন্টা করে বন্ধ ছিল। সকাল ৮টা থেকে 10টা, বিকেল 4টে থেকে 6টা। আইপ্যাড তালিকা করে দিয়েছিল কোন এলাকায় কোন ক্যামেরা কখনো বন্ধ থাকবে, ওখানে ছাপ্পা হবে। আমার কাছে ডকুমেন্ট আছে বন্ধু, সঠিক সময় বের করে দেবো, তথ্য আছে। শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কেন এরকমভাবে সরব হলেন সেটাও এবার আপনাদের জানিয়ে রাখি। তার কারণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৪ ঘন্টা আগেই সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের যে সংবিধান সংশোধনী বিল পেশ করা হয়েছে লোকসভায়, সেই সংবিধান সংশোধনী বিলের বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে অভিষেক বলেন যে যদি ধক থাকে বা যদি হিম্মত থাকে তাহলে শুভেন্দু অধিকারী বা হিমন্ত বিশ্ব শর্মাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না। তিনি নির্দিষ্টভাবে উল্লেখ করেছেন যে বিজেপিতে চলে গেলেই পুরো ওয়াশিং মেশিন, তাদেরকে ইডি ডাকার সাহস পায় না বা অন্য কোনো এজেন্সি ডাকার সাহস পায় না, কেন তাদেরকে ডাকা হচ্ছে না, এই প্রশ্নটাই উত্থাপন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এরই পাল্টা হিসেবে অভিষেককে এইভাবে ডায়মন্ড হারবারে কিভাবে ভোট চুরি করেছে সেই ব্যাখ্যাই শুভেন্দু অধিকারী দিলেন তাকে কটাক্ষ করে। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।